দেশের ঐতিহ্যবাহী বাহিনী বিজেপি চলমান অভিযানে একের পর এক চোরাচালানি পণ্য আটক করা হচ্ছে, চালানো হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। গত 1.5 মাসের ব্যবধানে বিজেপির অভিযানে যশোরের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে 5 কোটি টাকার ঊর্ধ্বে মালামাল জব্দ করা হয়েছে। সর্বশেষ গত 2 দিনে আটক করা হয়েছে মোবাইল সেট সহ অর্ধ কোটি টাকার মালামাল, বিষয়টি নিশ্চিত করেছেন বিজেপি কর্তৃপক্ষ। আমরা এ বিষয়ে বিস্তারিত দেখাবো, জানাবো, শোনাবো। শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের। চলুন আলোকচিত্রে এবং ভিডিও চিত্রে দেখে আসুন, শুনে আসি বিস্তারিত। আমরা জানাবো, বেনাপোলে ভারতের চোরাচালান পণ্য পাচার রোধে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশের সমন্বয়ে বিজেপি কর্তৃক বিশেষ ট্যাস্কফোর্সের মাধ্যমে রহমান চেম্বারে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত ট্যাস্কফোর্স অভিযানে উপস্থিত ছিলেন যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ ফারজিন ফাহিম এবং সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শার্শা মোহাম্মদ শওকত মেহেদী সেতু। এছাড়াও বেনাপোল পৌর থানা মোহাম্মদ আমির হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বেনাপোল বাজারে রহমান চেম্বারে মার্কেটের 2য় তলায় 16টি মোবাইল ফোনের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এই সময় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতের আনার অভিযোগে 131টি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়, যার সিজন মূল্য 32 লক্ষ টাকা বলে জানিয়েছে বিজেপি। সোমবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন বিজেপি কর্তৃপক্ষ। তবে রহমান চেম্বারের মোবাইল ব্যবসায়ীরা জানান, ভারত থেকে বিভিন্ন পাসপোর্ট যাত্রীরা নিয়ে আসেন এই মোবাইল এবং তাদের কাছ থেকে একটা করে কেনেন তারা। এই মোবাইলই জব্দ করা হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ ফারজিন ফাহিমের নেতৃত্বে শাহজাদপুর বিওপি, আমরাখালী চেকপোস্ট, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালানির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এই সময় মঙ্গলবার অভিযান পরিচালনা করে 25,41,540 টাকা মূল্যের বিদেশি মদ, ভারতীয় শাড়ি, 3 পিস, কম্বল, তৈরি পোশাক, চকলেট, কিসমিস, খাদ্যদ্রব্য সহ বিভিন্ন ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয়েছে বলে দাবি বিজেপি কর্তৃপক্ষের। তবে ভারত থেকে বিভিন্ন পাসপোর্ট যোগে আসা এই সমস্ত কসমেটিক্স সহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন সীমান্তের একটি সূত্র। বিজেপি অধিনায়ক আরও জানান, চোরাকারবারি কর্তৃক মালামাল শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ পাচার করাই জব্দ করা হয়েছে এই মালামালগুলো। এবার ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশি শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি দেশের উল্লেখযোগ্য রাজস্ব আয় বঞ্চিত হচ্ছে। ফলে বিজেপি তার দায়িত্ব কর্তব্য থেকেই এই অভিযান পরিচালনা করছেন। বিজেপি দেশপ্রেমিক এবং জনস্বার্থে পরিচালিত অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনগণ। বিজেপির এই ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন সচেতন নাগরিকেরা। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়।